আসলে উপজেলা প্রশাসনের দায়িত্ব পালন যেহেতু আমাকে করতে হয়েছে, আমার জন্য একটা বড় সুযোগ ছিল সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসা, এবং মূলত সেই সুযোগটাকে সফল করে দিয়েছেন আপনারা। 5 তারিখের পরে না, মূলত 5 তারিখ বিকেল থেকে আমি আপনাদের সাথে যে যোগাযোগটা করেছিলাম, আপনারা তাদের সাড়া দিয়েছেন, এবং তার ফলশ্রুতিতে লালমোহনে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা হলো আমার জায়গাটা যে ভালো ছিল। আমাদের এখানে হিন্দু সম্প্রদায়ের যারা আছেন, আমাদের যে রাজনৈতিক নেতৃবৃন্দ ছিলেন 5 তারিখে অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন। আমাদের কিন্তু হিন্দু সম্প্রদায় বা অন্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের কোনো ধরনের মন্দিরের প্রতি, গির্জার প্রতি কোনো ধরনের সহিংসতা হয়নি। এটা সম্ভব হয়েছে লালমোহনের মানুষের কারণে, লালমোহনের রাজনৈতিক নেতৃবৃন্দের কারণে। এই জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কাজ যেহেতু আমি করেছি, আমার কাজের মধ্যে ভুল ত্রুটি হওয়া খুবই স্বাভাবিক, এবং এই ভুল ত্রুটির জন্য কিয়ামতের দিন আমাকে আসলে জিজ্ঞাসাবাদ করা হবে। আমি সেই দিনটাকে ভয় পাচ্ছি যেদিন আল্লাহ তাআলা আমাকে আমার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবে। তো আমি সেই জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাচ্ছি যে আসলে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যে দায়িত্ব পালন করার কথা ছিল, আমি আসলে টোটালটা সেভাবে পুরোপুরি পালন করতে পারিনি। আমার ব্যক্তিগত সীমাবদ্ধতার কারণে বা অন্যান্য কারণে আসলে সেই দায়িত্ব পুরোপুরি আমরা আসলে কখনোই সেটা পালন করতে পারি। এই জন্য লালমোহনবাসীর কাছেও আমি ক্ষমা চাচ্ছি। আমাদের আরো দায়িত্বশীল হওয়া দরকার ছিল, আরো সাহসী হওয়া দরকার ছিল, আরো বেশি সময় দেওয়া দরকার ছিল, আরো বেশি সময় নিয়ে আপনাদের কথা শোনা দরকার ছিল, আরো বেশি বেশি আপনাদের পাশে ছুটে যাওয়া দরকার ছিল, কিন্তু আমি সেটা করতে পারি। যে কারণে আপনারা আমাকে ক্ষমা করবেন। এখানে যারা উপস্থিত আছেন, যারা উপস্থিত নাই, তাদের কাছে এই বার্তাটি পৌঁছে দেবেন। আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে আমার কর্তব্যগুলো যতটুকু ছিল ততটুকু আমি পালন করতে পারি। আমি শুধু চেষ্টা করেছি যাতে সবাই মিলে এখানে আমরা ভালো থাকতে পারি। আমাদের এখানে যেন আমরা যেটা বলি মেজরিটির পরিমাণ যেন কম হয়, সেই চেষ্টাটাই করেছি, এবং সেখানে আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে গেছেন। এই জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আমি পুরো ভোলা জেলায় আসলে প্রায় 3 বছরের মতো সময় অতিবাহিত করেছি। এর মধ্যে 2 বছর আমি ভোলা শহরে ছিলাম, এবং গত বছর ডিসেম্বর মাসে 12ই ডিসেম্বর আমি এই উপজেলায় এসেছি। যদিও শেষ মুহূর্তে এখন ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আপনাদেরকে ছেড়ে যেতে আসলে কষ্টই লাগছে, কিন্তু তারপরে সরকারের চাকরি, সরকারের একজন কর্মচারী হিসেবে আমাকে সরকার যখন যেখানে যেতে বলবে, যেভাবে রাখতে চাইবেন, আমাকে সেটাই মেনে নিতে হবে। আমাকে অতিরিক্ত জেলা প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে। আমি আগামীকালকে এখানে রিলিজ হব, এবং আগামীকালকে আপনাদের নতুন উপজেলা নির্বাহী অফিসার আসবেন। আমি আশা করছি আমাকে আপনারা যেভাবে সহযোগিতা করেছেন, নতুন যে এখানে আসবেন তাকেও আপনারা সহযোগিতা করবেন। আমি আপনাদের মধ্যে আসলে বেশি সময় কাটাতে পারিনি, মাত্র 11 মাস অতিবাহিত হয়েছে, কিন্তু যিনি নতুন আসবেন ওর যদি ফার্স্ট পোস্টিং এখানে, হয়তো একটা বড় সময় আপনাদের সাথে কাটাতে পারবেন, ভালো স্মৃতি আপনাদের কাছ থেকে সে যাবে। তো সেই বিষয়ে আপনারা সহযোগিতা করবেন। এখানে যারা আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ রয়েছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। সারা দেশেই ছাত্র জনতা আন্দোলনের মধ্য দিয়ে রক্তের বিনিময়ে, শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা যেটা ভালো দেশ পেয়েছি, এই জন্য আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমাদের লালমোহনও 12 জন শহীদ হয়েছেন। আমাদের প্রতি একটা নির্দেশনা রয়েছে যে আগামী কয়েকদিনের মধ্যে, অর্থাৎ 25 তারিখের মধ্যে এই শহীদ পরিবারদের সাথে মিলে একটা আলোচনা সভা করার আশা করছি। নবগত যে ইউনিয়ন আসবেন তাদের সাথে আপনারা সেটা উদযাপন করবেন। 5 তারিখের পর যদি বড় কোনো জায়গায় আমার কাজ করার সুযোগ থাকে, এবং যেটা আমি আজীবন মনে রাখবো, সেটা হচ্ছে আসলে এতগুলো শিক্ষা প্রতিষ্ঠানের 14 শিক্ষকদের সাথে কাজ করার একটা অভিজ্ঞতা। এর আগে পাবলিক পরীক্ষার সময় আমরা বিভিন্ন পরীক্ষার হলে গেছি, সেখানে শিক্ষকদের সাথে কথা হয়েছে, অথবা শিক্ষকদের দিয়ে যে আমাদের মিটিং গুলো হয় সেখানে কথা হয়েছে। কিন্তু 5 তারিখের পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যে সভাপতিদের দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্বটা পালন করতে গিয়ে আসলে আমি শিক্ষা পরিবারের একজন হয়ে গেছিলাম। তখন এই শিক্ষকদের বিভিন্ন বিষয়ে আমি আরো গভীরভাবে অবগত হতে পেরেছি। আমি আশা করছি যে ভবিষ্যতে এই বিষয়গুলো হয়তো কোনো না কোনো পর্যায়ে আমি কাজে লাগাতে পারবো আমার অভিজ্ঞতাকে। এখানে আপনাদের আইন কানুন আসলে অনেকগুলো জায়গায় দেখা যাচ্ছে আসলে কিছুটা হলেও মনে হচ্ছে প্রশাসনিক দিক থেকে মিলছে না, কেন জানো? আমরা যখন আপনাদের রিভিউশনটা দেবো, কোন আইন বলে দেবো, কিভাবে দেবো, সেটা আমি কোথাও খুঁজে পাচ্ছি না। আজকে একটা সমস্যা হলো, একজন লোক বিএডে ভর্তি হয়েছে, তার
অলরেডি 1 মাস বা অল্প কিছু 4-5 মাস বাকি আছে, কিন্তু সেটা নবাগত যোগদান করেছে বিএনটিআরসি থেকে। তো সেক্ষেত্রে তাকে এই মুহূর্তে শিক্ষা ছুটি দেওয়ার বিষয়ে কি নীতিমালা আছে এই বিষয়ে স্পষ্ট না। তো এরকম কিছু অভিজ্ঞতা নিয়ে আমি যাচ্ছি, যেগুলো হয়তো কোথাও আসলে ইনপুট দেওয়ার একটা সুযোগ থাকবে। কিন্তু তার চেয়ে বড় অভিজ্ঞতা যে আমি আপনাদের কাছাকাছি আসতে পেরেছি। আমি মনে করি যে লালমোহনের শিক্ষক সমাজ যথেষ্ট দায়িত্বশীল। 5 আগস্টের পরেও আপনারা অত্যন্ত দায়িত্ব নিয়ে শিক্ষা কার্যক্রম চালিয়ে গেছেন। আপনারা আপনাদের ছাত্রদেরকে আবার আদর স্নেহ মমতা দিয়ে শ্রেণীকক্ষ ফেরত নিয়ে আসতে পেরেছেন, তাদেরকে শিক্ষার কার্যক্রমে জড়িত রাখতে পেরেছেন। এই জন্য এটা পুরোটাই আপনাদের কৃতিত্ব। এই জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ওই সময়টা যখন আসলে আমাদের থানা কিছুটা নিষ্ক্রিয় ছিল, আমি আমার গাড়িতে বসে সেটাকে নিয়ে যেতাম, আবার নিয়ে আসতাম। তো সেই সময় যে রাজনৈতিক নেতৃবৃন্দ, আমাদের ছাত্র সমাজ, আমাদের বৈষম্য আন্দোলনের নেতৃবৃন্দ, তারা যে ভূমিকাটা রেখেছেন, এটা আসলে অবিস্মরণীয় ঘটনা। এটাই প্রমাণ করে লালমোহনবাসী যদি চায় নিজেদেরকে ভালো রাখতে, তাহলে তারা নিজেদেরকে নিজেরাই ভালো রাখতে পারে। আপনারা সেটা প্রমাণ করেছেন। আমি আশা করছি ভবিষ্যতের দিনগুলোতে আপনারা এক থাকবেন এবং নিজেদের সমস্যা যতটা সম্ভব নিজেদের মাধ্যমে আপনারা মিটিয়ে নেবেন।